ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে মঙ্গলবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। পঞ্চম দিনের মতো দিনভর অবস্থান কর্মসূচি পালনকালে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছে সমর্থকরা। মাসুর শাকিল জানাচ্ছেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। সকাল 10টা থেকে মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে আসতে থাকে। দুপুর হতে হতে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপশাহ মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। বিকাল 4টা পর্যন্ত অবস্থান নেয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। আদালতের রায় মেনে নিয়ে আপনারা জননেতা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ করান এবং দায়িত্বভার দিয়ে দেন। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম অবৈধ নির্বাচনের মেয়র হয়ে ইশরাককে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা না দেওয়ার আহ্বান জানান। তবে তার স্ট্যাটাসে করা মন্তব্যে ইশরাক বলেছেন, আদালত ও নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার প্রমাণ আছে। তিনি জাতিকে পুরো বিষয়টি জানাবেন বলেও লিখেছেন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।